বিপিএল নিয়ে একটু ছোট্ট করে একদম ছোট করে জানতে চাই যে এর আগে দেখেছি বিসিবির কর্মকর্তারাও জড়িত ছিল বিপিএল এর ব্যাড ইমেজ তৈরির ক্ষেত্রে। এবার যারা আছে কমিটিতে তাদের দ্বারা এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে কিনা? না, তাদের মধ্যে খুব যে বদল এসেছে তা কিন্তু না। এমন না যে আপনি একেবারে যারা এখন দায়িত্ব নিয়েছেন তারা এই ধরনের এই টুর্নামেন্টের সাথে আগে জড়িত ছিলেন না, তারাই জড়িত ছিলেন। দু একটা জায়গায় কিছুটা বদল এসেছে। সার্বিক অর্থে আপনি যখনই বিপিএলে আমি গতবার নিজে লিখেছিলাম, গতবারের বিপিএলটাকে কিন্তু এক অর্থে বলা হয়েছিল যে বিপিএল বদনাম। আপনি বিপিএল করা হয় কি কারণে? যে আপনি আপনার দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটা বাড়ানোর জন্য। উদাহরণ হিসাবে বেশি দূর যাব না, আপনি দেখবেন যে আইপিএলের যে ইমেজ এবং আইপিএলের যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং যে কায়দায় পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ করা হয় সেটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কিন্তু কম না। আইসিসির যত টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টগুলি যে ধরনের মর্যাদা পায় তার চেয়ে কিন্তু কোনো অংশে কম পায় না আইপিএল। এর কারণটা কি? কারণ হলো যে তারা সেখানে তার শুরুর দিকে তারাও সমস্যায় পড়েছিল, কিন্তু তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাংলাদেশও বিপিএল নিয়ে অনেক বড় সমস্যায় পড়েছিল। শুরুর বিপিএল থেকে কিন্তু আমরা একটা বদনামের ভাগিদার হয়েছিলাম। মাঝখানে আমরা কিছুটা বেরিয়ে আসার চেষ্টাটুকু করেছিলাম, কিন্তু গত বিপিএল যেটা হয়েছে সেটা সেই বদনামটা আর একটু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমরা ঠেকে শিখছি না বা অভিজ্ঞতা থেকে শিখছি না। একটা বাজে জিনিস যখন বাজে হতে হতে আরও বাজেভাবে যাবে তখন সেখানের প্রতি মানুষ কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলে। সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিপিএল অর্গানাইজিং হিসেবে যারা রয়েছেন, সাংগঠনিক ক্ষমতা দক্ষতা মানে দায়িত্ব যারা পেয়েছেন, তাদের মধ্যে আগের যারা দায়িত্ব পালন করেছিলেন সেখানে বড় কোনো ধরনের পার্থক্য নেই।